বন্ধুরা, নাট অ্যাপ্লাই করতে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নাট অ্যাপ্লাই লিখে গুগলে সার্চ করতে হবে। দেখেন, নাট অ্যাপ্লাই। তো এখানে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের যেই প্রথম ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করতে হবে। দেখেন, অনলাইন রেজিস্ট্রেশন ইনস্ট্রাকশনস নাট টেস্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ আসবে। এবারে এখান থেকে দেখেন অনলাইন রেজিস্ট্রেশন ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা খুব ভালোভাবে পড়ে নেবেন। আমি একটু পড়ে শোনাই। The name of spelling and date of birth must be according to the national identity NID card or passport. If there is any problem in name spelling and date of birth in certificate or score sheet in future due to registration, the applicant will be responsible for this. অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় নামের বানান ও জন্ম তারিখ অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অনুযায়ী হতে হবে। রেজিস্ট্রেশনে নামের বানান ভুল বা ভুল জন্ম তারিখ প্রদানের কারণে ভবিষ্যতে যদি সার্টিফিকেট বা স্কোর শিটে কোনো অসুবিধা হয় তাহলে আবেদনকারী এটার জন্য দায়ী থাকবেন। এর পরেরটা আছে, দেখেন, সঠিক বানানে কার্যকর ইমেল অ্যাড্রেস ও ফোন নাম্বার প্রদান করতে হবে। কোনো পরীক্ষার্থী রেজিস্ট্রেশনের সময় ভুল ইমেল অ্যাড্রেস বা ইনঅ্যাক্টিভ ফোন নাম্বার দেওয়ার কারণে যদি পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য না পান তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের সফট কপি আপলোড করতে হবে। অর্থাৎ আপনি জাতীয় পরিচয়পত্র অথবা আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তৃতীয়, ন্যাট টেস্ট 2023 থেকে অ্যাপ্লিকেশন ফি বাংলাদেশি 4,000 টাকা চার্জ ব্যতীত। অর্থাৎ আপনার চার্জ ব্যতীত 4,000 টাকা এবং চার্জ দিয়ে 4,090 টাকা আপনি বিকাশ থেকে চাইলে পেমেন্ট করতে পারবেন। আবেদনকারীর ছবির বিষয়ে করণীয়, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছবি আপলোড করার সময় বর্ণিত সুনির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করতে হবে। কোনো রকমে টেনে টুনে ছবি রিসাইজ করে আপলোড করলে সেই ছবি গৃহীত হবে না। অর্থাৎ গ্রিন ইউনিভার্সিটি এবং নাট টেস্টের নিয়ম অনুযায়ী ওরা একটা সাইজ দিয়ে দিছে, আমরা যেটা পরবর্তী পেজে গিয়ে দেখতে পারবো, ওই সাইজে আপলোড করতে হবে। এরপরে ছবির ব্যাকগ্রাউন্ড ক্লিন থাকতে হবে, সাদা বা নীল প্রাধান্যযোগ্য। অর্থাৎ আপনার ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই নীল, অর্থাৎ আপনার ফর্মাল ড্রেসের সাথে পেছনে নীল ব্যাকগ্রাউন্ড বা সাদা ব্যাকগ্রাউন্ড দিলে হবে। তো এটা হচ্ছে ইনস্ট্রাকশন। তো এবারে আমরা রেজিস্ট্রেশনে যাব। রেজিস্ট্রেশনে গিয়ে অ্যাপ্লিকেশন ফর অক্টোবর টেস্ট, তো অক্টোবর টেস্টে আমি গেছি। এবারে দেখেন এখানে ডেডলাইন দেখাচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা কবে নাগাদ বন্ধ হয়ে যাবে। এখানে দেখেন নিবন্ধন নীতিমালা দিয়েছে, এটাও অনেক গুরুত্বপূর্ণ, আপনারা পড়ে নেবেন। ঢাকা সেন্টারে রেজিস্ট্রেশনের তথ্যসমূহ অবশ্যই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্ম নিবন্ধন কপি অনুসারে হতে হবে। পরীক্ষার্থী সরকার প্রদত্ত যে আইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্ম নিবন্ধন তথ্য দিয়ে আবেদন করবেন সেই আইডির মূল কপি পরীক্ষার দিন পরীক্ষার কক্ষে ভেরিফিকেশনের জন্য অবশ্যই সাথে রাখতে হবে। কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষে যথাযথ আইডির মূল কপি রাখতে ব্যর্থ হলে পরীক্ষার জন্য অযোগ্য এবং অনুপস্থিত বলে রিপোর্টেড হবেন। অর্থাৎ আপনারা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন যেটা দিয়ে আবেদন করেন না কেন নাট টেস্টে, সেটা পরীক্ষার দিন প্রবেশপত্রের সাথে অবশ্যই নিয়ে আসতে হবে। অ্যাপ্লিকেশন ফি সাবমিট করার পর জন্ম তারিখ বা ছবি কারেকশন করার জন্য টেস্টের দিন পর্যন্ত 500 টাকা সার্ভিস ফি প্রদান করতে হবে, অর্থাৎ জরিমানা। 500 টাকা সার্ভিস ফি ও প্রয়োজনীয় আইডি সহ পরীক্ষার্থীকে সশরীরে নাট টেস্ট ঢাকা অফিসে এসে কারেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর সার্ভিস ফি ছাড়া কোনো কারেকশন করা হবে না। অর্থাৎ আপনারা যখন কোনো তথ্য সাবমিট করবেন অবশ্যই দেখে শুনে বুঝে সাবমিট করবেন। টেস্টের দিনের পর শুধুমাত্র নামের বানানে সর্বোচ্চ 2টি অক্ষর ও জন্ম তারিখের শুধু ডিজিট বা শুধু মাস পরিবর্তন করা যাবে। টেস্টের দিনের পর কোনো অবস্থাতেই ছবি পরিবর্তন করা যাবে না। টেস্টের দিনের পরের কারেকশনের জন্য টেস্ট ফি এর 50% অর্থাৎ 2,000 টাকা সার্ভিস ফি প্রদান করতে হবে। সার্ভিস ফি ও প্রয়োজনীয় মূল আইডি সহ পরীক্ষার্থীকে সশরীরে ন্যাট টেস্ট ঢাকা অফিসে এসে কারেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই কারেকশন শুধু ইনস্টিটিউশনাল রিপোর্টের জন্য প্রযোজ্য হবে। বিস্তারিত জানতে ঢাকা সেন্টারে ইমেল করতে হবে, অর্থাৎ তাদের যে ইমেল আছে সেই ইমেলে ইমেল করতে হবে। আবেদনের সময়
ভুল ফোন নাম্বার বা ভুল ইমেল অ্যাড্রেস প্রদানের কারণে পরীক্ষার্থীর কোনো আপডেট না পেলে এর দায়িত্ব আবেদনকারীকেই নিতে হবে। নাট টেস্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ আপনার ভুল নাম্বার বা ভুল ইমেলের কারণে যদি আপনি প্রবেশপত্র না পান, তাহলে সেই দায়ভার আপনার। এটা পরীক্ষা যারা কন্ট্রোল করে তারা নিবে না। তো এগুলো পড়ার পরে খুব ভালোভাবে পড়ে নেবেন আপনারা। এবারে আমি নীতিমালা পড়েছি ও বুঝেছি এবং আমি আবেদন করতে চাই, এটাতে একটি টিক দিবেন। টিক দিয়ে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেখেন এরকম একটি জায়গা আসবে। তো এখান থেকে অ্যাপ্লাই ফর নাট টেস্ট, এটাতে আপনি কিছু করতে পারবেন না। লেভেল অফ এক্সাম, আপনি যদি N5 এক্সাম দেন তো N5 দিবেন লেভেল থেকে। এখানে আপনার নাম দিবেন, আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুসারে যে নাম আছে সে নামটা এখানে দিয়ে দিবেন। এরপরে ইমেল, আপনি যে ইমেলটা এখন সচল আছে, অর্থাৎ আপনার ইমেলে প্রবেশ পরবর্তীতে ইনস্ট্রাকশন আসবে, বিভিন্ন সময় বিভিন্ন ইনস্ট্রাকশন আসবে এবং আপনাদের যে অ্যাডমিট কার্ড আছে সেটা আপনাদের ইমেলে পাবেন। তো এখানে আপনাদের সচল ইমেলটা দিয়ে দিবেন। এখান থেকে জেন্ডার থেকে আপনারা মেল আর ফিমেল সিলেক্ট করে দিবেন। সিটিজেনশিপ এখানে বাংলাদেশি দিয়ে দিবেন। আপনার যেহেতু আপনি বাংলাদেশি বা অন্য কোনো দেশের হলে সেই সিটিজেনশিপ দিয়ে দিবেন। ডেট অফ বার্থ এখানে এনআইডি কার্ড অনুসারে যেই জন্ম তারিখ আছে সেটা দিয়ে দিবেন। এরপরে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি সবসময় সচল থাকে, আপনার কাছে থাকে, সেই নাম্বারটি দিয়ে দিবেন। ইওর ইমেজ, এখানে আপনার ছবি দিয়ে দিবেন। আর ছবির ক্ষেত্রে একটু বলি, ছবি দেখেন এটা রং, এটাও রং, মানে এগুলো টেনে টুনে বড় করা হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। তো এই সাইজটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ভিডিওরই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন কিভাবে নাট টেস্টের জন্য ছবি এবং ভোটার আইডি কার্ড মডিফাই করতে হয়, স্ক্যান কপি ঠিকঠাক করতে হয়, আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবারে আসি, এনআইডি, পাসপোর্ট অথবা বার্থ রেজিস্ট্রেশন, এটার কোনো অ্যাকচুয়াল সাইজ নাই, তবে যে সাইজে হোক না কেন সেই ছবির সাইজটা যেন 1 MB এর নিচে হয়, মানে 1 MB এর উপরে কিন্তু নিবে না। এখানে আপনার পরবর্তীতে দেখেন এখানে নেম অফ দ্য ইনস্টিটিউশন, মানে আপনি কোন ইনস্টিটিউশনে জাপানিজ ভাষা শিখেছেন, অর্থাৎ ভর্তি হয়েছেন বা কোন ইনস্টিটিউশন থেকে আপনি পরীক্ষাটা দিচ্ছেন, তো এটা দিয়ে দিবেন। ধরেন আপনি মেইজি এডুকেশনে পড়েন, তো এখানে দিয়ে দিবেন মেইজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। লোকেশন অফ ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার স্কুলটা কোথায়, লোকেশন। তো এই লোকেশনে ক্লিক করলে আপনি সব জায়গার লোকেশনই পাবেন, প্রত্যেকটা জেলা আছে দেখেন। তো এখান থেকে ঢাকা হলে ঢাকা দিয়ে দিবেন, অন্যান্য জেলা হলে অন্যান্য জেলা দিয়ে দিবেন। এবারে নিচে আসি, এখানে দেখেন উপরে সবগুলো পূরণ করার পরে এখানে একটি টিক মার্ক দিতে হবে যে আমি নাম, জন্ম তারিখ, ছবি, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস সঠিকভাবে প্রদান করেছি এবং পুনরায় যাচাই করেছি। আমি জানি যে নাম, জন্ম তারিখ বা ছবির ভুলের জন্য 500 টাকা সার্ভিস ফি দিয়ে নাট টেস্ট ঢাকা অফিসে সশরীরে গিয়ে সংশোধন করতে হবে। আমি জানি যে আবেদনের সময় ব্যবহৃত আইডি, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধনের মূল কপি পরীক্ষার কক্ষে অবশ্যই নিয়ে আসতে হবে। তো এটাতে টিকমার্ক দেওয়ার পরে আপনার রেজিস্টার বাটনটা সক্রিয় হয়ে যাবে। তো এবারে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি উপরে সব কিছু পূরণ করে নিয়েছি, নিয়ে এখানে টিক দিয়ে জাস্ট রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পরে দেখেন এখানে ইওর ইনফরমেশন হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, এটা ট্র্যাকিং নাম্বার আমার। তো এই ট্র্যাকিং নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে রাখার পরে এই যে পেমেন্ট, এখানে যে পেমেন্ট অপশন আছে, অথবা এখান থেকে কপি করে নেবেন ট্র্যাকিং নাম্বারটা। কপি করে নিচ্ছি, নিয়ে এখান থেকে যে পেমেন্ট অপশন আছে এখানে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ট্র্যাকিং নাম্বারটা পেস্ট করে দিবেন। ট্র্যাকিং নাম্বারটা পেস্ট করার পরে এখানে লেখা আছে দেখেন, চেক হেয়ার টু ইন্ডিকেট দ্যাট ইউ হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস। তো এখানে টিক দিয়ে দেবেন। টিক দিলে এই যে সাবমিট বাটনটা কার্যকর হবে। দেখেন টিক ছাড়া সাবমিট বাটনটা কাজ করতে পারবেন না। তো এখানে টিক দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনার
পেমেন্ট অপশন চলে আসবে। তো এইখান থেকে আমরা সচরাচর মোবাইল ব্যাংকিংয়ে এখন সবাই কাজ করে, তো এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিচ্ছি আমি। তো এখানে দেখেন নিচে পে 4090 টাকা, অর্থাৎ 4090 টাকা। তো এখানে পেতে ক্লিক করতে হবে টোটাল। তো পেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা চাইবে, তো আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে কনফার্ম করতেছি। কনফার্ম করার পরে আপনার যে বিকাশ সিম আছে সেই সিমে একটা কনফার্মেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো একটু অপেক্ষা করতে হবে, অবশ্যই আপনার সিমে কোডটা যাবে। তো আমি আমার কনফার্মেশন কোডটা দিয়ে কনফার্ম করে দিচ্ছি। এবারে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার চাইবে, তো পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিতে হবে। তো আমি কনফার্ম করে দিচ্ছি। দেখেন এখানে রিডাইরেক্টিং এবং লেখা উঠছে থ্যাংক ইউ, পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ডান। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট সাকসেসফুলি ডান হয়ে গেছে। তো এবারে কিছুক্ষণের মধ্যে আমাদের যে ইমেল নাম্বার দিয়েছি সেই ইমেলে একটি কনফার্মেশন মেইল আসবে, তখন আপনারা নিশ্চিত হতে পারবেন যে আপনার নাট টেস্টের অ্যাপ্লাইটা সাকসেসফুল হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।